রাজনৈতিক সমাজবিজ্ঞান বলতে কি বুঝো? ভূমিকা। সমাজবিজ্ঞানের বিস্তৃত আকাশে একটি দীপ্ত শাখা হল রাজনৈতিক সমাজবিজ্ঞান। এ শাখাটি রাষ্ট্র ও সমাজের পরস্পর নির্ভর সম্পর্ক, রাজনৈতিক প্রক্রিয়া ও সামাজিক প্রভাবের গতিপ্রবাহকে ব্যাখ্যা করে। সংজ্ঞা। হ্যারোল্ড লাসওয়েল এর মতে, রাজনৈতিক সমাজবিজ্ঞান হল, কে কি পায়, কখন পায় এবং কিভাবে পায়, এই প্রশ্নগুলোর সমাজভিত্তিক বিশ্লেষণ। এটি পাওয়ার, অথরিটি, ইনফ্লুয়েন্স এই 3 মেরুতে আবর্তিত হয়। মূল বিষয়বস্তু। 1. রাষ্ট্রের গঠন ও কার্যক্রমের সামাজিক ভিত্তি ব্যাখ্যা করে। 2. ক্ষমতা, শ্রেণী, এলিট ও নেতৃত্বের সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করে। 3. রাজনৈতিক সমাজায়ন, রাজনৈতিক সংস্কৃতি ও অংশগ্রহণের প্রক্রিয়া বোঝায়। 4. নাগরিকের আচরণ ও রাজনৈতিক মানস গঠনে সমাজের ভূমিকা অনুধাবন করে। 5. সমাজে বৈষম্য, সংঘাত ও বিপ্লবের রাজনৈতিক তাৎপর্য তুলে ধরে। উপসংহার। রাজনৈতিক সমাজবিজ্ঞান আমাদের শেখায়, রাষ্ট্র কখনো সমাজ থেকে আলাদা নয়, বরং সমাজের মধ্যেই সে জন্মায়, বেড়ে ওঠে, এবং ক্রমশ রূপান্তরিত হয়। এটি বুঝতে পারলে রাষ্ট্রচিন্তা হয় সমাজঘনিষ্ঠ, আর সমাজচিন্তা হয় রাষ্ট্রসচেতন। 2. সমাজের বৈশিষ্ট্যসমূহ লেখো। ভূমিকা। সমাজ শব্দটি এসেছে লাতিন শব্দ সোসিয়াস থেকে, যার অর্থ সহযোগী। সমাজ মানে মানুষে মানুষে সম্পর্কের এক সংগঠিত কাঠামো। প্রতিটি সমাজেই থাকে কিছু সাধারণ বৈশিষ্ট্য যা তাকে আলাদা করে তুলে। বৈশিষ্ট্যসমূহ। 1. সাংগঠনিকতা, সমাজ কেবল লোকসমষ্টি নয়, বরং একটি স্থায়ী সংগঠন যেখানে নিয়ম নীতি আছে। 2. পারস্পরিক সম্পর্ক, ব্যক্তিরা পরস্পরের সাথে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনে জড়িত। 3. নিয়ম ও মূল্যবোধ, সমাজ চলে লিখিত অলিখিত বিধান ও নৈতিকতায়। 4. ভাষা ও সংস্কৃতি, সমাজের সদস্যদের মধ্যে থাকে অভিন্ন ভাষা ও সাংস্কৃতিক পরিচয়। 5. উৎপাদন ও বণ্টন ব্যবস্থা, অর্থনীতি সমাজের চালিকা শক্তি হিসেবে কাজ করে। 6. উন্নয়ন ও পরিবর্তনশীলতা, সমাজ স্থির নয়, সময়ের সঙ্গে রূপান্তর ঘটে। 7. সম্প্রীতি ও সংঘাত, সমাজে সহযোগিতার পাশাপাশি মতবিরোধও বিরাজ করে। নিমনিক এইড সোশ্যালস। এস স্ট্রাকচার গঠন। ও অর্ডার শৃঙ্খলা। সি কালচার সংস্কৃতি। আই ইন্টারঅ্যাকশন পারস্পরিকতা। এ অথরিটি কর্তৃত্ব ও নিয়ম। এল ল্যাঙ্গুয়েজ ভাষা। এস স্টেবিলিটি এবং চেঞ্জ স্থিতি ও পরিবর্তন। উপসংহার। সমাজ মানেই একসাথে চলার শিক্ষা। তার বৈশিষ্ট্যগুলো তাকে দেয় স্বরূপ, চরিত্র ও গতিশীলতা। এসব বৈশিষ্ট্য সমাজকে সভ্য করে, আর সভ্যতাকে করে সমাজমুখী। 3. কৃষি সমাজের বৈশিষ্ট্য লেখো। ভূমিকা। কৃষি সমাজ বা অ্যাগ্রেরিয়ান সোসাইটি হল মানব সমাজের প্রথম অর্থনৈতিক রূপান্তরের ফল। এটি গড়ে ওঠে কৃষিকাজ ও ভূমি ব্যবস্থাকে কেন্দ্র করে। এই সমাজে জীবনযাত্রার সব কিছুই জমি, ফসল ও ঋতুর সঙ্গে জড়িত। বৈশিষ্ট্যসমূহ। 1. কৃষিকাজ প্রধান জীবিকা, কৃষিই ছিল উৎপাদনের মূল ভিত্তি ও পেশার প্রধান মাধ্যম। 2. জমির উপর নির্ভরতা, জমির মালিকানাই স্থির করে সামাজিক মর্যাদা। 3. প্রথাগত জীবনধারা, কৃষি সমাজে রীতিনীতি ও ধর্মীয় বিশ্বাস অটল থাকে। 4. পরিবারকেন্দ্রিক উৎপাদন, পরিবার ছিল শ্রম, উৎপাদন ও ব্যবস্থাপনার কেন্দ্র। 5. গ্রামীণ বসবাস, কৃষি সমাজ মূলত গ্রামভিত্তিক ছিল, শহর ছিল সামান্যই। 6. স্বল্প প্রযুক্তির ব্যবহার, আধুনিক যন্ত্রপাতি অনুপস্থিত থাকায় সবকিছু হাতের শ্রমে হতো। 7. সামন্ততান্ত্রিক কাঠামো, জমির উপর কর্তৃত্ব ছিল জমিদার বা সামন্ত প্রভুদের হাতে। 8.
ধর্ম ও বিশ্বাসে প্রভাবিত প্রাকৃতিক দুর্যোগ, ফলন ইত্যাদি নির্ভর করত ঈশ্বরের কৃপায়, এমন বিশ্বাস ছিল। নিমনেক এড FARMLIFE F ফার্মিং বেসড ইকোনমি কৃষি নির্ভর। এ অ্যানসেস্ট্রাল ল্যান্ড ওনারশিপ ভূমি উত্তরাধিকার। আর রিলিজিয়াস ইনফ্লুয়েন্স ধর্মীয় প্রভাব। এম ম্যানুয়াল লেবার হাতে কাজ। এল লো আরবানাইজেশন কম নগরায়ন। আই ইন্ডিজিনাস ট্রেডিশন দেশীয় রীতি। এফ ফ্যামিলি ওরিয়েন্টেড প্রোডাকশন পরিবার নির্ভর উৎপাদন। ই এলিট ল্যান্ডওনার্স সামন্ত শ্রেণী। উপসংহার। কৃষি সমাজ ছিল মানব সভ্যতার অন্যতম ভিত্তিপ্রস্তর। এই সমাজে মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে বাঁচত। পরবর্তীতে শিল্প বিপ্লব এসে এই সমাজ ব্যবস্থাকে আধুনিক সমাজে রূপান্তর করে। 4 সনাতন সমাজের বৈশিষ্ট্যসমূহ লেখো। ভূমিকা। সনাতন সমাজ শব্দটি ধারণ করে অতীতের ঐতিহ্যবাহী ও প্রথানিষ্ঠ সমাজ ব্যবস্থাকে, যেখানে মানবজীবন ধর্ম, আচার অনুষ্ঠান ও বংশপরম্পরার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এই সমাজে পরিবর্তনের গতি ছিল ধীর, আর নিয়ম কানুন ছিল প্রায় অপরিবর্তনীয়। বৈশিষ্ট্যসমূহ। 1 ধর্মনির্ভর সমাজ গঠন, সমাজের নীতিনির্ধারক ছিল ধর্মগ্রন্থ ও পুরোহিত শ্রেণী। 2 প্রথানির্ভর জীবন ব্যবস্থা পরিবার, বিবাহ, শ্রম, সবকিছু চলত রীতিনীতির নির্দেশনায়। 3 বংশ ও জাতির ভিত্তিতে পেশা নির্বাচন, জন্মই নির্ধারণ করত কে কি করবে। 4 সামাজিক স্তরবিন্যাস ছিল কঠোর শ্রেণী ও বর্ণভিত্তিক বিভাজন। 5 প্রযুক্তির সীমিত ব্যবহার ছিল প্রধানত কৃষিভিত্তিক, হাতের কাজেই চলত উৎপাদন। 6 গ্রামীণ ও স্বয়ংসম্পূর্ণ জীবন, এক একটি গ্রাম ছিল ছোট একক সমাজ। 7 পরিবর্তনশীলতার অভাব, সামাজিক গতিশীলতা প্রায় ছিল না বললেই চলে। 8 নিয়ন্ত্রণ ছিল বয়োজ্যেষ্ঠদের হাতে, অভিজ্ঞদের সিদ্ধান্তই মান্য হতো। নিমনেক এড OLDTRADOI ও অর্ডার ফ্রম রিলিজন ধর্মীয় শৃঙ্খলা। এল লিমিটেড টেকনোলজি সীমিত প্রযুক্তি। ডি ডিভিশন বাই কাস্ট বর্ণভাগ। টি ট্রেডিশন বেসড রুলস রীতিনীতির আধিপত্য। আর রুরাল সেলফ সাফিসিয়েন্সি গ্রামীণ স্বনির্ভরতা। এ অ্যানসেস্ট্রাল প্রফেশন বংশগত পেশা। ডি ডমিনেটেড বাই এল্ডার্স বয়োজ্যেষ্ঠের নিয়ন্ত্রণ। ওয়াই ইয়ার্সলং রিজিডিটি দীর্ঘস্থায়ী অনমনীয়তা। উপসংহার। সনাতন সমাজ ছিল সময়ের সুশৃঙ্খল পাঠশালা, যেখানে মানুষ শিখত ধর্ম ও কর্তব্যের বাঁধনে বাঁচতে। যদিও সেখানে স্বাধীনতা কম ছিল, তবুও তার ঐতিহ্য আমাদের সমাজচিন্তার এক মূল ভিত্তি। 5 আধুনিক সমাজ বলতে কি বুঝো? ভূমিকা। শিল্প বিপ্লব, বিজ্ঞান, যুক্তিবাদ ও গণতন্ত্রের আলোকে যে সমাজ রচিত হয়েছে, তাকে বলে আধুনিক সমাজ। এটি একটি পরিবর্তনশীল, প্রযুক্তিনির্ভর এবং ন্যায় সমতার ভিত্তিতে গঠিত মানবিক সমাজ ব্যবস্থা। সংজ্ঞা। আধুনিক সমাজ হল এমন এক সমাজ, যেখানে যুক্তি ও বিজ্ঞানের ভিত্তিতে ব্যক্তি ও রাষ্ট্র গঠিত হয়, এবং স্বাধীনতা, সমতা ও মানবাধিকার থাকে কেন্দ্রবিন্দুতে। বৈশিষ্ট্যসমূহ। 1 যুক্তিনির্ভর সিদ্ধান্ত কুসংস্কার নয়, সবকিছুর ভিত্তি বিজ্ঞান ও বাস্তবতা। 2 প্রযুক্তি ও নগরায়ন, শিল্প, পরিবহন, যোগাযোগে আধুনিক প্রযুক্তির ব্যবহার। 3 শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, সবাইকে শিক্ষিত করে তোলা হয় মূল লক্ষ্য। 4 নারীর সমান অধিকার, পুরুষের পাশাপাশি নারীর সমান সুযোগ থাকে। 5 গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, জনই রাষ্ট্রের মালিক, এই বিশ্বাসেই চলে শাসন। 6 পেশার স্বাধীনতা, পেশা জন্মনির্ভর নয়, আগ্রহ যোগ্যতার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। 7 সামাজিক গতিশীলতা, মানুষ পেশা, অবস্থান, শিক্ষা পরিবর্তন করে উন্নীত হতে পারে। 8
ব্যক্তিস্বাধীনতা ও মত প্রকাশের অধিকার, চিন্তা ও বাক স্বাধীনতা রয়েছে। নিমনক এড MODERNIZD এম মোবিলিটি চলমান্তা। ও অপরচুনিটি ফর অল সবার সুযোগ। ডি ডেমোক্রেটিক আইডিয়ালস গণতান্ত্রিক চেতনা। ই এডুকেশন বেসড গ্রোথ শিক্ষা ভিত্তিক উন্নয়ন। আর রাইটস অ্যান্ড ফ্রিডম অধিকার ও স্বাধীনতা। এন নিউ টেকনোলজি নতুন প্রযুক্তি। আই ইন্ডিভিজুয়াল লিবার্টি ব্যক্তিগত মুক্তি। জেড জিরো ডিসক্রিমিনেশন বৈষম্যহীনতা। ই ইকুয়ালিটি সমতা। উপসংহার। আধুনিক সমাজ শুধু ভবিষ্যতের রূপরেখা নয়, এটি মানবজাতির ক্রমাগত বিবর্তনের এক অদ্বিতীয় অধ্যায়। যেখানে ব্যক্তি নয়, সামষ্টিক উন্নয়নই মুখ্য। 6 এলিটের শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা কর। ভূমিকা। এলিট শব্দের অর্থ শ্রেষ্ঠ বা বেছে নেয়া। সমাজে কিছু ব্যক্তি বা গোষ্ঠী থাকে যারা ক্ষমতা, প্রভাব ও নেতৃত্বে অন্যদের তুলনায় এগিয়ে থাকে, এদেরকেই বলে এলিট বা অভিজাত শ্রেণী। বিভিন্ন সমাজবিজ্ঞানী এলিটদের নানা উপায়ে শ্রেণীবিভাগ করেছেন। মূল শ্রেণীবিভাগ। 1. ভিলফ্রেডো পারেটো এলিটকে 2 ভাগে ভাগ করেন। লাভক্স এলিট লায়ন্স রক্ষণশীল, নীতিনিষ্ঠ নেতা। ফক্স এলিট ফক্সেস চতুর, কৌশলী নেতা। 2. গায়েতানো মোস্কা এলিটকে শাসক শ্রেণী ও শাসিত শ্রেণীতে ভাগ করেন। এলিটরা থাকে ক্ষমতায়, আর জনগণ নিয়ন্ত্রিত হয়। 3. সি. রাইট মিলস তিনি আমেরিকার এলিটদের বলেন পাওয়ার এলিট। সরকার, শিল্পপতি ও সেনাবাহিনীর শীর্ষ নেতা। 4. রবার্ট মাইকেলস বলেন, প্রত্যেক সংগঠনেই এলিট গঠিত হয়। এটাকে তিনি বলেন আয়ন ল অফ অলিগার্কি, অল্পসংখ্যকই সর্বদা নেতৃত্ব দেয়। নিমনক এড এলিট। ই ইকোনমিক এলিট অর্থনৈতিক। এল লায়ন্স ভার্সেস ফক্সেস নীতিনিষ্ঠ বনাম কৌশলী। আই আয়ন ল অফ অলিগার্কি অল্পের শাসন নীতি। টি টপ পাওয়ার হোল্ডার্স শীর্ষ ক্ষমতাবান। ই ইলেক্টেড আর ইনহেরিটেড নির্বাচিত উত্তরাধিকারী। উপসংহার। এলিট শ্রেণী সমাজের চালকচক্র। তারা পথ দেখায়, সিদ্ধান্ত নেয়, তবে কেবল তাদের উপস্থিতিই নয়, তাদের দায়বদ্ধতাও সমাজের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন। 7 এলিট আবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা কর। ভূমিকা। সমাজে সর্বদা একটি শ্রেণী শাসন ক্ষমতায় থাকে, যাদের বলে এলিট বা অভিজাত। কিন্তু এই এলিটরা চিরকাল ক্ষমতায় থাকে না, নতুন এলিট গোষ্ঠীর আবির্ভাব ঘটে পুরাতনদের জায়গা দখল করে। এই ধারাবাহিক পরিবর্তনের প্রক্রিয়াকে বলে এলিট আবর্তন, এলিট সার্কুলেশন। সংজ্ঞা। ভিলফ্রেডো পারেটো, র মতে, The history of society is the history of the circulation of elites. অর্থাৎ, সমাজের ইতিহাস আসলে এক এলিটের পতন ও আরেক এলিটের উত্থানের ইতিহাস। প্রক্রিয়ার ব্যাখ্যা। 1. পুরাতন এলিটের অক্ষমতা, সময়ের সঙ্গে তারা রক্ষণশীল ও অনমনীয় হয়ে পড়ে। 2. নতুন অভিজাতের উত্থান, শিক্ষা, অর্থনীতি বা রাজনীতিতে নতুনদের উত্থান ঘটে। 3. সংগ্রাম ও সংঘর্ষ, পুরাতনদের সঙ্গে নতুন এলিটদের লড়াই শুরু হয়। 4. ক্ষমতা হস্তান্তর, ধীরে ধীরে নতুন এলিট পুরাতনদের স্থান দখল করে নেয়। 5. আবার একটি চক্র শুরু হয়, নতুন এলিট পুরাতন হয়ে গেলে আবার পরিবর্তন ঘটে। নিমনক এড সাইকেল। সি collapse অফ ওল্ড পুরাতনদের পতন। ওয়াই ইউথফুল রাইজ নতুনদের উত্থান। সি কনফ্লিক্ট বিগিনস সংঘর্ষ শুরু। এল লিডারশিপ শিফট নেতৃত্ব হস্তান্তর। ই এভলিউশন কন্টিনিউস পুনরাবৃত্তি হয়। উপসংহার। এলিট আবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি সমাজের নতুন নেতৃত্বকে সুযোগ দেয় এবং পরিবর্তনের ধারাকে সচল রাখে। এটি গণতান্ত্রিক বিকাশের মূল ভিত্তিগুলোর একটি। 8 কল্যাণমূলক রাষ্ট্র বলতে কি বোঝায়? অথবা, কল্যাণমূলক রাষ্ট্রের সংজ্ঞা দাও। ভূমিকা।
রাষ্ট্র শুধু শাসনের নয়, সেবারও প্রতিষ্ঠান। যখন একটি রাষ্ট্র নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়, তখন তাকে বলে কল্যাণমূলক রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট। সংজ্ঞা: A welfare state is one which actively seeks to ensure the well-being of its citizens through public services and economic protection. রিচার্ড টিটমাস। বাংলায়, কল্যাণমূলক রাষ্ট্র এমন এক ব্যবস্থা যেখানে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ, অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক ন্যায়ের নিশ্চয়তা প্রদান করা হয়। মূল বৈশিষ্ট্যসমূহ: ১. সামাজিক নিরাপত্তা প্রদান, বেকার ভাতা, বার্ধক্য ভাতা ইত্যাদি। ২. শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সবার জন্য উন্মুক্ত ও সুলভ শিক্ষা ও চিকিৎসা। ৩. আর্থিক অসমতা হ্রাস, ট্যাক্স, ভর্তুকি ও সামাজিক কর্মসূচির মাধ্যমে। ৪. সুবিধাবঞ্চিতদের উন্নয়ন, গরিব, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া শ্রেণীর কল্যাণ। ৫. রাষ্ট্রীয় হস্তক্ষেপ, বাজার ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রের ভূমিকা থাকে গুরুত্বপূর্ণ। ৬. মানবিকতা ও ন্যায়বিচার, ব্যক্তিকেন্দ্রিক নয়, সামষ্টিক কল্যাণে বিশ্বাস। নিমনিক এইড, ওয়েলফেয়ার। ওয়ার্ক প্রোটেকশন, কর্মসংস্থানে নিরাপত্তা। এডুকেশন ফর অল, সবার জন্য শিক্ষা। লো ইনকাম সাপোর্ট, দারিদ্র্য হ্রাস। ফ্রি হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবা। অ্যাসিস্ট্যান্স টু উইক, দুর্বলদের সহায়তা। রিডিস্ট্রিবিউশন, আয় পুনর্বণ্টন। ইকুইটি অ্যান্ড জাস্টিস, ন্যায় ও সমতা। উপসংহার: কল্যাণমূলক রাষ্ট্র মানুষের মর্যাদা সুরক্ষা দেয়। এটি রাষ্ট্রের এক মানবিক রূপ, যেখানে শাসন নয়, সেবাই হয় প্রধান অঙ্গীকার। আশাবিয়া বলতে কি বুঝো? ভূমিকা। ইতিহাস ও সমাজের বিকাশ বোঝার জন্য সমাজতাত্ত্বিক ইবনে খালদুন একটি গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছেন, আশাবিয়া। এটি গোত্রীয় সংহতি বা গোষ্ঠীগত বন্ধনের মনোবিজ্ঞান। সংজ্ঞা: আশাবিয়া একটি আরবি শব্দ, যার অর্থ গোষ্ঠীগত সংহতি। ইবনে খালদুন বলেন, Asabiya is the spirit of group solidarity and social cohesion that enables a group to rise to power. অর্থাৎ, আশাবিয়া হল সেই ঐক্যবোধ যা একটি গোষ্ঠীকে শক্তিশালী ও সংগঠিত করে। মূল ব্যাখ্যা: ১. গোষ্ঠীর স্বার্থে আত্মত্যাগের মানসিকতা, ব্যক্তির চাইতে গোষ্ঠী বড়। ২. গোত্র বা সম্প্রদায়ের ভিত্তিতে সংহতি, রক্তসম্পর্ক বা ধর্মীয় বন্ধন মুখ্য। ৩. রাজনৈতিক উত্থানের চালিকাশক্তি, একটি শক্ত গোষ্ঠী আশাবিয়ার জোরেই ক্ষমতায় আসতে পারে। ৪. সভ্যতার বিকাশ ও পতনে আশাবিয়ার ভূমিকা, শক্ত আশাবিয়া থাকলে গোষ্ঠী ওঠে, দুর্বল হলে পতন ঘটে। ৫. বিভাজনের বিপরীত, এটি সংঘাত নয়, ঐক্যের ভিত্তি। নিমনিক এইড, ইউনিটি। ইউনাইটেড আইডেন্টিটি, একক পরিচয়। ন্যাশনাল অর ট্রাইবাল লিঙ্ক, গোত্রীয় সংহতি। ইন্টিগ্রেশন ওভার ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তির চেয়ে গোষ্ঠী বড়। টুগেদারনেস ইন পলিটিক্স, রাজনৈতিক ঐক্য। ইল্ডিং কালেক্টিভ পাওয়ার, গোষ্ঠীর শক্তি অর্জন। উপসংহার: আশাবিয়া শুধু ইতিহাস নয়, সমাজের অন্তঃশক্তিও। যেখানেই একটি গোষ্ঠী ঐক্যবদ্ধ, সেখানেই থাকে আশাবিয়ার জোর, আর সেখান থেকেই শুরু হয় রাষ্ট্রের যাত্রা। ১০ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ওপেনহেইমারের ধারণা লেখো। ভূমিকা: রাষ্ট্র গড়ে ওঠার পেছনে ইতিহাসজুড়ে রয়েছে বহু মত ও তত্ত্ব। কেউ বলেন সমাজচুক্তি থেকে, কেউ বলেন যুদ্ধের ফল। কিন্তু ফ্রাঞ্জ ওপেনহেইমার এক ভিন্ন পথ ধরেছেন। তার মতে রাষ্ট্রের জন্ম শান্তি থেকে নয়, সহিংসতা ও দখলদারি থেকে। মূল ধারণা: ওপেনহেইমার তার বই, দ্য স্টেট, 1908 এ বলেন, The state originated through conquest and subjugation, not by mutual agreement. অর্থাৎ, রাষ্ট্র এসেছে জয়ের হাত ধরে, শোষণকে ভিত্তি করে। মূল বিষয়বস্তু: ১.
প্রাক রাষ্ট্রীয় সমাজে ছিল স্বাধীনতা ও সাম্য, কোনো প্রভু ছিল না। 2. যাযাবর আক্রমণকারী আসে কৃষিজীবী সমাজে, উদ্দেশ্য ছিল সম্পদ লুণ্ঠন। 3. লুণ্ঠন থেকে হয় শাসন, এবং গড়ে ওঠে শ্রেণীবিভাজন, বিজয়ীরা রাজা, পরাজিতরা প্রজা। 4. রাষ্ট্র গড়ে ওঠে এই দখলকৃত সমাজের ওপর শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। 5. রাষ্ট্র হল শোষণমূলক শ্রেণীর হাতিয়ার, শান্তির বদলে ভয়ের ফল। 6. প্রাক রাজনৈতিক সমাজ ছিল স্বতঃস্ফূর্ত, রাষ্ট্র তা ধ্বংস করেছে। নিমনিক এইড ফোর্স। এফ ফর্সফুল কনকোয়েস্ট, জোর করে দখল। ও অপারেশন অফ দ্য উইক, দুর্বলের শোষণ। আর রুল অফ ভিক্টরস, বিজয়ীদের শাসন। সি ক্লাস ডিভিশন বিগিনস, শ্রেণীর সূচনা। ই এক্সপ্লয়টেশন ইনস্টিটিউশনালাইজড, শোষণী নিয়ম। উপসংহার। ওপেনহেইমার রাষ্ট্রকে দেখেন না শান্তির প্রতীক হিসেবে, বরং শাসক শ্রেণীর নির্মিত এক শোষণ যন্ত্র হিসেবে। যদিও তার দৃষ্টিভঙ্গি বিতর্কিত, তবু তা সমাজ রাষ্ট্র বিশ্লেষণে গুরুত্বপূর্ণ এক বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি। 11 উদ্বৃত্ত মূল্য তত্ত্ব কি? ভূমিকা। শ্রম ও উৎপাদনের সম্পর্ককে ব্যাখ্যা করতে গিয়ে কার্ল মার্কস যে তত্ত্ব দেন, তা হল উদ্বৃত্ত মূল্য তত্ত্ব, সারপ্লাস ভ্যালু থিওরি। এটি পুঁজিবাদের মুনাফা ভিত্তিক শোষণ ব্যাখ্যা করে। সংজ্ঞা। Surplus value is the difference between the value created by labor and the wages paid to labor. অর্থাৎ, শ্রমিক যত মূল্য সৃষ্টি করে তার চেয়ে অনেক কম মজুরি পায়, বাকি অংশটি মালিকের মুনাফা। মূল বিষয়বস্তু। 1. পুঁজি ও শ্রমিকের দ্বন্দ্ব, পুঁজি চায় মুনাফা, শ্রমিক চায় ন্যায্য পারিশ্রমিক। 2. শ্রমিক উৎপাদন করে 8 ঘন্টা, মজুরি পায় হয়তো 4 ঘন্টার। 3. বাকি 4 ঘন্টার শ্রমের মূল্যই উদ্বৃত্ত মূল্য, যা মালিক আত্মসাৎ করে। 4. এই তত্ত্ব বলে দেয়, মালিক নয়, শ্রমিকই প্রকৃত মূল্যস্রষ্টা। 5. পুঁজিবাদী ব্যবস্থায় উদ্বৃত্ত মূল্য বাড়াতে শ্রমিককে আরও শোষণ করা হয়। নিমনিক এইড লেবার। এল লেবার ক্রিয়েটস ভ্যালু, শ্রমিকই মূল্য স্রষ্টা। A amount of wages low, মজুরি কম। B balance goes to owner, বাকি মালিক পায়। O overwork without return, অতিরিক্ত কাজ, ফল নেই। R result exploitation, ফল শোষণ। উপসংহার। উদ্বৃত্ত মূল্য তত্ত্ব শুধু অর্থনীতির নয়, সমাজবিজ্ঞানেরও প্রাণ। এটি আমাদের শেখায়, শ্রমিকের ঘামে রাষ্ট্র অর্থনীতি চলে, তবু লাভ পায় মালিক, শ্রম নয়। 12 রাজনৈতিক সামাজিকীকরণ কি? অথবা, রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কি বুঝো? ভূমিকা। একজন মানুষ জন্মের পর রাজনৈতিক সচেতন হয়ে ওঠে না হঠাৎ করে। পরিবার, স্কুল, গণমাধ্যম, এসব তাকে ধীরে ধীরে রাজনৈতিক চিন্তা শেখায়। এই ধাপে ধাপে শেখার প্রক্রিয়াকে বলে রাজনৈতিক সামাজিকীকরণ, পলিটিক্যাল সোশ্যালাইজেশন। সংজ্ঞা। Political socialization is the process by which individuals acquire political norms, values, attitudes, and behaviors. অর্থাৎ, নাগরিক কিভাবে রাজনৈতিক আচরণ ও চিন্তাধারা রপ্ত করে, সেটাই রাজনৈতিক সামাজিকীকরণ। মূল বৈশিষ্ট্যসমূহ। 1. শৈশবেই শুরু হয়, পরিবারই প্রথম রাজনৈতিক শিক্ষা দেয়। 2. শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধু, গণমাধ্যম প্রধান মাধ্যম। 3. সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাবও রাজনৈতিক চেতনা গড়ে তোলে। 4. রাজনৈতিক চিন্তার বিকাশ ঘটে, ব্যক্তির মতামত গঠিত হয়। 5. এই প্রক্রিয়াই গড়ে ওঠে রাজনৈতিক সংস্কৃতি। নিমনিক এইড ফেমড। এফ ফ্যামিলি, পরিবার। এ অ্যাসোসিয়েটস, বন্ধু, প্রতিবেশী। এম মিডিয়া, গণমাধ্যম। ই এডুকেশন, শিক্ষা। ডি ডিরেক্ট এক্সপিরিয়েন্স, নিজস্ব অভিজ্ঞতা। উপসংহার। রাজনৈতিক সামাজিকীকরণ নাগরিক তৈরির প্রথম ধাপ।
এটি আমাদের শেখায় কিভাবে রাষ্ট্রের সঙ্গে আচরণ করতে হয়, মত প্রকাশ করতে হয়, আর গণতন্ত্রে সক্রিয় অংশ নিতে হয়। 13 গণমাধ্যম কি? ভূমিকা। শব্দের ব্যঞ্জনায় গড়া যে শক্তি সমাজে আলোড়ন তোলে, তা হল গণমাধ্যম। রাষ্ট্র ও জনগণের মাঝে যে সেতুবন্ধন তৈরি করে, নতুন চিন্তা, তথ্য ও মতামতের ধারা প্রবাহিত করে, সেটিই গণমাধ্যমের ভূমিকা। সংজ্ঞা। গণমাধ্যম হচ্ছে সেই মাধ্যমসমূহ, যেগুলোর মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠীর কাছে তথ্য, বার্তা ও মতামত পৌঁছে দেওয়া হয়। উৎস ম্যাকওয়েলস মাস কমিউনিকেশন থিওরি অনুযায়ী, গণমাধ্যম হল মাস কমিউনিকেশন টুলস। প্রকারভেদ। প্রিন্ট মিডিয়া পত্রিকা, ম্যাগাজিন। ইলেকট্রনিক মিডিয়া টিভি, রেডিও। ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 1. তথ্য প্রেরণ করে, রাষ্ট্র ও জনগণের মাঝে সেতু হয়। 2. জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3. শিক্ষামূলক ও সাংস্কৃতিক বার্তা পৌঁছে দেয়। 4. গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ, শাসকদের জবাবদিহির দাবিদার। 5. দ্রুত বার্তা ছড়াতে সক্ষম, বিশ্ব এখন, গ্লোবাল ভিলেজ। নিমনিক এইড মিডিয়া। এম. মাস কমিউনিকেশন, জনযোগাযোগ। ই. এডুকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট, শিক্ষা ও বিনোদন। ডি. ডেমোক্রেসিস ডিফেন্ডার, গণতন্ত্রের রক্ষক। আই. ইনফরমেশন ফ্লো, তথ্যের প্রবাহ। এ. অ্যাওয়ারনেস বিল্ডার, সচেতনতা সৃষ্টিকারী। উপসংহার। গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পথে হেঁটে গণমাধ্যম হতে পারে জনতার কণ্ঠস্বর। তবে অপপ্রচার বা পক্ষপাতমূলক হলে তা ভয়ঙ্কর রূপও নিতে পারে। 14 রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বুঝো? ভূমিকা। একটি গণতান্ত্রিক রাষ্ট্র তখনই জীবন্ত, যখন জনগণ তাতে অংশগ্রহণ করে সক্রিয়ভাবে। এই অংশগ্রহণই রাষ্ট্রের শিরা উপশিরায় রক্ত বইয়ে দেয়, যার নাম রাজনৈতিক অংশগ্রহণ। সংজ্ঞা। রাজনৈতিক অংশগ্রহণ হল জনগণের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রক্রিয়া, যার মাধ্যমে তারা নীতি নির্ধারণ, প্রতিনিধিত্ব ও শাসনে প্রভাব ফেলে। উৎস আমন্ড এবং ওয়ারবার, দ্য সিভিক কালচার। মূল ধরন ও কার্য। 1. ভোট প্রদান, গণতন্ত্রে মূল অধিকার। 2. রাজনৈতিক দলের সদস্য হওয়া। 3. প্রচারে অংশ নেওয়া বা সভা মিছিল করা। 4. অভিযোগ বা দাবিপত্র দাখিল করা। 5. জনমত গঠনে ভূমিকা রাখা। নিমনিক এইড ভোটার্স। ভি. ভোটিং, ভোট প্রদান। ও. অর্গানাইজিং ক্যাম্পেইনস, প্রচারণা। টি. টেকিং পার্ট ইন র্যালিজ, সমাবেশে অংশগ্রহণ। ই. এক্সপ্রেসিং অপিনিয়ন্স, মত প্রকাশ। আর. রেজিং পিটিশনস, দাবিপত্র দেওয়া। এস. সাপোর্টিং পলিটিক্যাল অ্যাকশনস, রাজনৈতিক কর্মকাণ্ডে সহায়তা। উপসংহার। রাজনৈতিক অংশগ্রহণই গণতন্ত্রের প্রাণ। নাগরিকের সচেতন অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র হয়ে পড়ে প্রাণহীন, শুধুই একটি নামমাত্র ব্যবস্থা। 15 বর্ণ প্রথা বলতে কি বুঝো? ভূমিকা। ভারতীয় উপমহাদেশের সমাজে বহুকাল ধরে বিদ্যমান এক সামাজিক বিভাজন পদ্ধতি হল বর্ণপ্রথা। এটি জনভিত্তিক শ্রেণীবিন্যাস, যেখানে মানুষ 4টি প্রধান বর্ণে ভাগ হয়ে পড়ে। সংজ্ঞা। বর্ণপ্রথা হল একটি সামাজিক ব্যবস্থা, যেখানে ব্যক্তির পেশা, মর্যাদা ও অধিকার নির্ধারিত হয় তার জন্মগত বর্ণ অনুসারে। হিন্দু ধর্মের মনুস্মৃতি অনুসারে 4 বর্ণ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। মূল বৈশিষ্ট্য। 1. জন্মনির্ভর পেশা ও মর্যাদা, নিজ বর্ণ ছাড়া অন্য পেশা গ্রহণ নিষেধ। 2. বর্ণানুক্রমিক শ্রেণীবিন্যাস, ব্রাহ্মণ সর্বোচ্চ, শূদ্র সর্বনিম্ন। 3. বৈবাহিক ও সামাজিক বিচ্ছিন্নতা, আন্তঃবর্ণ বিবাহ নিরুৎসাহিত। 4. বর্ণভিত্তিক নির্যাতন ও বৈষম্য,
নিচু বর্ণের মানুষদের মানবাধিকার হরণ। 5. ধর্মীয় শিকড় বিশিষ্ট বহুকাল ধরে প্রচলিত নিমনেক এড কাস্ট। সি ক্লাসিফিকেশন বাই বার্থ জন্মভিত্তিক শ্রেণী। এ আসক্রাইবড স্টেটাস নির্ধারিত মর্যাদা। এস সোশ্যাল সেপারেশন সামাজিক বিচ্ছিন্নতা। টি ট্রেডিশনাল কন্ট্রোল ঐতিহ্যিক নিয়ন্ত্রণ। ই এক্সপ্লয়টেশন অফ লোয়ার গ্রুপস নিচু শ্রেণীর শোষণ। উপসংহার। বর্ণ প্রথা ছিল এক সময়কার সমাজের নিয়ম, কিন্তু আজকের মানবিক মূল্যবোধ ও সমতার যুগে এটি একটি অন্যায়। 16 সামাজিক বৈষম্যের ধারণাটি ব্যাখ্যা কর। ভূমিকা। সমাজে মানুষ জন্ম নেয় সমান মর্যাদা নিয়ে, তবে বাস্তবে তারা বাঁচে অসমান জীবনে। এই অসম বণ্টন, বঞ্চনা ও মর্যাদার বিভাজনই হল সামাজিক বৈষম্য। এটি সমাজে বিভেদের গভীর ক্ষত সৃষ্টি করে। সংজ্ঞা। সামাজিক বৈষম্য হল সমাজে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর মাঝে সম্পদ, ক্ষমতা, মর্যাদা ও সুযোগ সুবিধার অসম বণ্টনের প্রক্রিয়া। উৎস: অ্যান্থনি গিডেন্স সোশিওলজি। মূল বৈশিষ্ট্য। 1. জন্মভিত্তিক ভিন্নতা, জাত, ধর্ম, লিঙ্গের উপর নির্ভর করে বৈষম্য ঘটে। 2. অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধার অসমতা। 3. শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বৈষম্য বিদ্যমান। 4. সমাজে সামাজিক শ্রেণীর সৃষ্টি করে। 5. নিচু শ্রেণীর প্রতি দীর্ঘস্থায়ী অবহেলা। নিমনেক এড আনইকুয়াল। আই ইনকাম গ্যাপ আয়ের পার্থক্য। এন নো ইকুয়াল রাইটস সমান অধিকার নেই। ই এডুকেশন ইনইকুয়ালিটি শিক্ষায় বৈষম্য। কিউ কোয়ালিটি অফ লাইফ গ্যাপ জীবনের মানে ফারাক। ইউ আনইকুয়াল অ্যাক্সেস টু পাওয়ার ক্ষমতায় প্রবেশে বৈষম্য। এ আসক্রাইবড স্টেটাস ইস্যুস জন্মসূত্রে মর্যাদার ভিন্নতা। এল লিমিটেড অপরচুনিটিস সুযোগের সীমাবদ্ধতা। উপসংহার। সামাজিক বৈষম্য মানবাধিকারের পরিপন্থী। সমাজে ন্যায্যতা, সাম্য ও মানবিকতা প্রতিষ্ঠার জন্য এই বৈষম্য দূরীকরণ অতীব প্রয়োজন। 17 সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝো? ভূমিকা। সমাজ যদি হয় শরীর, তবে মূল্যবোধ তার আত্মা। আমাদের চিন্তা, আচরণ ও সম্পর্কগুলোকে যা পরিচালিত করে তা হল সামাজিক মূল্যবোধ। সংজ্ঞা। সামাজিক মূল্যবোধ হল সমাজের সদস্যদের দ্বারা গ্রহণযোগ্য আদর্শ, নীতি ও নৈতিক মানদণ্ড, যা ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ নিয়ন্ত্রণ করে। উৎস: ডার্কহাইম সমাজবিজ্ঞানী। মূল বৈশিষ্ট্য। 1.